কীর্তন সঙ্গীত একাধারে যেমন রাগ সঙ্গীত তেমনি একাধারে ভাব সঙ্গীত। একদিকে রাগ তো একদিকে ভাব, দুইটা জিনিসের প্রয়োজন আছে। আপনি লক্ষ্য করবেন, আপনি যে কোনো কর্ম করতে গেলেই দুইজন ব্যক্তি লাগবে। এই যেমন মনে করুন আমি আজকে গান গাইতে এসেছি, ওকে যদি সঙ্গে করে না নিয়ে আসতাম বা ও যদি একা আসতো আমি আসতাম না, তাহলে কি ভালো লাগতো? ও এসেছে আমিও এসেছি, সব জায়গায় দুই, আমি আর তুই, সব জায়গায় দুইয়ের প্রকাশ। হাসি কান্না ভালো মন্দ আধার আলো দিন রাত সবকিছু নিয়েই তো আমাদের জীবন। গান বাজনার ক্ষেত্রেও তাই। কীর্তন সঙ্গীত একাধারে ভাব তো একাধারে রাগ, একদিকে ভাব তো একদিকে রাগ। নিশিকালীন গান বাজনার প্রথম যে রাগ সঙ্গীতের মাধ্যমে আমরা আমাদের কীর্তন কথা অনুষ্ঠান শুভারম্ভ করেছি, এই রাগটির নাম হচ্ছে বেহাগ রাগ। তবে মজার বিষয়, বেহাগ রাগ বলতে আমরা এতদিন যেটা জানতাম সেটা শাস্ত্রীয় সঙ্গীতের বেহাগ, কিন্তু কীর্তনের ক্ষেত্রে বেহাগের চলন কিছু অন্য রকম হয়, একটু অন্যরকম কীর্তনের বেহাগ। আমরা এতদিন ধরে শুনে এসেছি না, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। এই বেহাগের যে চলন এটা শাস্ত্রীয় সঙ্গীতের চলন, কিন্তু কীর্তনের ক্ষেত্রে এর চলনটা একটু ভিন্ন রকম হয়। গুরুজির কাছেই শেখা একটা মানে ধুলা চাপা পড়া একটা বিষয়, কত সুন্দর তার গাঁথনি লক্ষ্য করুন। এই দেখুন, এই যে বেহাগটা শোনালাম এই বেহাগের মধ্যে কড়িমার রয়েছে। যদি সঙ্গীতে যে অনুধাবন পা মা পা গা মা দা বা মা পা গা গা মা পা গা মা পা নি সা দা 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 সা গা মা পা গা মা গা রে সা নি ধা নি সা দা দা সা নি ধা নি সা নি দা বা মা পা মা পা নি ধা নি দা বা মা পা গা মা গা, এই বেহাগ কীর্তনের নয়। কীর্তনের ক্ষেত্রে একটা অন্য বেহাগের প্রচলন রয়েছে অনেক আগে থেকে। যারা হরিনাম শুনে অভ্যস্ত, হরিনামের সুর যাদের কানে আছে তারা জানে একটা সুর কত প্রসিদ্ধ। দেখুন বেহাগ রাগের সুর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তনের এই বিভাগে কিন্তু কড়িমা যুক্ত নেই, এইটা কীর্তনের প্রাচীন বিভাগ রাগ, সেই রাগে আজকে আমাদের গান। জিও রে মেরে মন চোরা, মন চোরা গোরা, আপহিনা চত আপন রসে ভরা। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে ভাবনিধি প্রাণ গোরা। সেই তো এসেছে, সেই তো এসেছে ভাবনিধি প্রাণ গোরা। সেই তো এসেছে ভাবনিধি প্রাণ গোরা। সেই তো এসেছে ভাবনিধি প্রাণ গোরা। সেই তো এসেছে হরি বলা অবতার, হরি বলয় অবতার, হরি বলা অবতার, হরি বলয় অবতার, রাধা মাধব একাকার। হরি বলা অবতার, রাধা মাধব একাকার, হরি বলয় অবতার, রাধা মাধব একাকার। হরি বলা অবতার, রাধা মাধব একাকার, হরি বলয় অবতার,
হরি বলে জগৎ নাচায় সেই তো এসেছে, সে হরি বলে জগৎ নাচায় সেই তো এসেছে, 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 রসে চলে রসে বলে সেই তো এসেছে, সে রসে চলে রসে বলে সেই তো এসেছে, রসে চলে রসে বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, রসে চলে রসে বলে সেই তো এসেছে, হরি বলা মধুর পাখি সেই তো এসেছে, হরি বলা মধুর পাখি সেই তো এসেছে, হরি বলা মধুর পাখি, আজ হরি বলা মধুর পাখি, হরি বলা মধুর পাখি, সে যে হরি বলে দিবা রাতি, হরি বলা মধুর পাখি, গৌর হরি বল। বলে দিবারাত্রি, হরি বলা মধুর, হরি বলে দিবারাত্রি, হরি বলা মধুর, হরি বলে দিবারাত্রি, হরি বলা মধুর পাখি, হরি বলে দিবা, হরি বলা মধুর পাখি, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, জিও রে মেরে মন চরা গোরা। नमः परमहंसः स्वदित चरण कमल चिन्मतरणाय भक्तजनमानस निवासाय श्रीरामचन्द्राय ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिदुतं स्वरन्नं वृत्तारतीहं प्रणतपाल भवधिपुतं वन्दे गुरुश्रीचरणारविन्दम् वंशी विभूषित करान नवनीर्धवाद पीताम्बर दरुण बिंब फलधरष्टाय पूर्णेन्दु सुंदर मुखदर बिंदु नेत्रात् कृष्णात् परम किमपि तमहं न जाने सच्चिदानंद रूपाय विश्वत्पत्तादि हेतवे तापत्रय विनाशाय कृष्णं वन्दे जगद्गुरु वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकीं परमानन्दं कृष्णाय तदीयं नमो। जय जय राधा रमण, राधा रमण, जय जय नवल किशोर, बोलो किशोर, जय गोपीचित चो, गोपीचित चो, प्रभु जय जय माखन चो, माखन चो, बोलिए राधा रमन सरकार की जय, बोलिए बाके बिहारी लाल की जय, वृंदावन धाम की जय, निताई गौर प्रेमानंद। हरि 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 बोल। जय निताई हरि बोल। শুভ বরুথিনী একাদশীর এই পাবন মুহূর্তে কীর্তন কথার অঙ্গনে উপস্থিত আগত অনাগত যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কাছে আছেন অথবা দূরে আছেন, সবার চরণে শ্রদ্ধা দণ্ডবত প্রণতি জ্ঞাপন করছি। জয় নিতাই। শাস্ত্রকার বলেন হরিনাম করার সব থেকে উপযুক্ত দিন হলো এই আজকের যে দিন, এই দিনটা যেদিন পূর্ণ একাদশী তিথি, সেই দিন গান বাজনা করার বা হরি সংকীর্তন করার উপযুক্ত দিন। তা প্রারম্ভে আমি কিছু কথা বলবো। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় বলতে কিছু কিছু মেমোরেবল সময় থাকে, স্মরণীয় সময় যাকে বলা হয়, প্রত্যেকটা মানুষের জীবনে থাকে।
তা আজকের আমাদের যে গান বাজনার যে 4 ঘন্টার যে সময়, 3 ঘন্টা, আচ্ছা, এই সময়টাও আমাদের জীবনে বিশেষ এক স্মরণীয় সময় হয়ে থাকবে। সত্যিকার অর্থে যদি আপনি অসন্তুষ্ট থাকেন বা কোনোভাবে যন্ত্রণাগ্রস্ত থাকেন, আপনার যে পারিপার্শ্বিক প্রতিবেশী আপনাকে বলে ভাই কষ্ট পেও না, তোমার ভালো সময় আসতে চলেছে, ভালো সময় আসলে খারাপ সময়টা কেটে যায়। আমার গুরুজি বর্ণনা করতেন, যেইখানে তোমার 2 কর্ণকুহর দিয়ে ভগবানের অমৃত কথা শুনবার মতো পরম সুযোগ হয়েছে, বুঝে নিও তোমার জীবনে ভালো সময়টা চলে এসেছে, ভালো সময়টা এখন চলছে। বাস্তবিক অর্থে এটাই। ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের পড়াশোনা করবার জন্য কিছু ডিগ্রি থাকে, 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ওই 6 মাসে কম্পিউটার শেখার কোর্স, বিভিন্ন রকমের কোর্স থাকে, আপনারা দেখেছেন। আমাদের কীর্তনের এই 3 ঘন্টাও এইটা এক প্রকারের একটা কোর্স, 3 ঘন্টার কোর্স। এই যে কোর্স, এইটার নাম হলো আমি কে এবং আমার কৃষ্ণের প্রতি ভালোবাসা কতটা। দেখবেন পাড়া প্রতিবেশী দেখা হলে জিজ্ঞেস করে যে দাদা ভাই আপনি কেমন আছেন। এই কীর্তনের 3 ঘন্টার আসরে যতক্ষণ আপনি বসে থাকবেন, আপনার মন আপনাকে বারবার জিজ্ঞেস করবে তুমি কে। প্রকৃতপক্ষে আমি কে এই কথার যদি উদ্ধার করতে পারেন, কীর্তন কথা জীবনে মঙ্গল নামিয়ে আনবে বলে মনে করা হয়। যাই হোক, কীর্তন কথারূপী গঙ্গার সাগরে আমরা সবাই অবগাহন করতে চলেছি। সবাইকে আবারও প্রণতি, দণ্ডবত, শ্রদ্ধা জানিয়ে আমরা প্রবেশ করি আজকের আমাদের বিশেষ কথায়। যেহেতু অতিরিক্ত নিশিকালীন একটু বিলম্ব হয়ে গেছে, যাই হোক, কৃষ্ণলীলা আমরা আজকে শুনছি না, আমরা একটু ভক্ত চরিত্র কথার দিকে অগ্রসর হই। আজকে আমরা যে বিশিষ্ট এক ভক্তের কথা শুনবো, হয়তো বা বোধহয় এর আগে আপনারা কোনোদিন শোনেননি, এমন একটি ভক্তের চরিত্র কথা। আজকে আমাদের যে বিষয়, সেইটি ভক্তমাল গ্রন্থের এবং ভবিষ্য পুরাণ গ্রন্থের একটি বিশেষ ভক্তের চরিত্র, সেইখান থেকে উদ্ঘাটন করা হয়েছে। আমাদের যে বিষয় হলো আজকে সম্রাট আকবরের কৃষ্ণ প্রাপ্তি। দেখুন, কিছু অজানা নতুন কথা আছে, অজানা নতুন গান বাজনা রয়েছে, যেগুলো এর প্রারম্ভিক কীর্তনের মধ্যে গাওয়া হয়নি। একটু মন দিয়ে শুনবেন। আমি সত্যি কথা বলতে এত রাত্রে এই বিষয়টা আলোচনা করবার প্রসঙ্গে এই জন্যই মনে করলাম, কারণ এমনিতেই প্রায় আসর ফাঁকা হয়ে গেছে। তারপর যদি একটু অজানা গান বাজনা করা হয়, মানুষের একটু ধৈর্য থাকবে। সেই প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি প্রেম সে। কীর্তন প্রারম্ভে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। जियो रे मेरे मन चोरा गोरा आप ही नाचत आपना रस भोरा आपन रस भोरा। জয়নিতাই। আমরা সবাই জানি যে মুঘল দরবারের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে কিছু মানুষ, কিছু ব্যক্তিত্ব তারা শাসন করেছেন। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, তাই তো? এখানে বাবার কথার অর্থ কি? বাবার কথার অর্থ বাবু, হইল কথার অর্থ আবার কথার অর্থ আকবর, জ্বর কথার অর্থ বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এর মধ্যে যে আকবরের কথা বললাম, এই আকবরকে নিয়ে আমাদের আজকের আলোচনা। হরি বল। আজকে আকবরের যে দরবার, যে রাজসভা, সেটি আমরা সবাই জানি উত্তর
উত্তরপ্রদেশের আগ্রার সিকান্দ্রা জেলায় অবস্থিত ছিল। আমরা প্রথমে প্রারম্ভিক কিছু গৌরগুণ কথা আমরা গান গাইছি, সেই গান বাজনা করে আমরা বৃন্দাবন লীলার মাধ্যমে প্রবেশ করছি প্রেম সে। খোল করো তালে গোরা আনন্দে মাতনিয়া, 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 আনন্দে ভগত নাচে উছলি উছলিয়া, আনন্দে ভগত নাচে উচলি উচলিয়া, পদ দুই চারি চলু পরত ঢলিয়া, পদ দুই চারু চলু পরত ধলিয়া, পদ দুই চারি চলু পরত ঢলিয়া, পদ দুই চালু চলু পরত ধলিয়া, আনন্দে আনন্দে ভগত নাচে উছলি উছলিয়া, আনন্দে ভগত নাচে উচলি উচলিয়া, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, হরি 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 গাই আনন্দের আর সীমা নাই। হরি 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 গায় আনন্দের আর সীমা নাই। এ ভাই, এই খোল করতাল বাজে আজকে এই জিনিসটাকে কি বলে? কি বলে? রিপিটটা কমিয়ে দাও। মৃদঙ্গ বলে। আচ্ছা, ওই ছোট মুখটা কি বলে? বাঁদিকটা? আচ্ছা, ডান দিকটা বলছে চিড়ে আন, বাঁদিকটা বলছে দে দই। ও আবার এই তো থালা কেটে করতাল, এইটা কি বলছে? মেখে চুখে খা। খোল বাজছে তো, বেজে বেজে কিছু বলছে। খোল করো তালে গোরা আনন্দে মাতনিয়া, খোল করো তাল নাচছে। কারণটা কেন একটু পরে বলছি। বাজে খোল বাজে খোল, 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 গিজ দাগিনা গিজ দাগিনা গিজ দাগিনা ঝা। গিজদাগিনা 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 ঝা। আচ্ছা, এত আনন্দের গান করছি কেন? গিজদাগিনা 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 ঝা। খোল বেজে বেজে আনন্দ করে বলছে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। তবে কাকে বলছে? কাকে বলছে? তুই বাজাচ্ছিস, তোকেই নিশ্চয়ই বলছে। হ্যাঁ, বাজে খোলটা কে? খোল বেজে বেজে কিছু বাণী বলছে, বুঝলেন? কি বলছে? তিক্তা কুরকুরতাং 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 ঝাকুর না কুর ঝা। ঝাকুর না কুর ঝা। তাকে ধি তাকে ধি, তাকে ধিক তাকে ধি, তাকে ধিক তাকে ধি। খোল বেজে বেজে ধিক্কার দিচ্ছে। কাকে ধিক্কার দিচ্ছে? তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, ধিক ধিক শত ধিক, তাকে ধিক তাকে ধিক। ধিক ধিক শত ধিক, তাকে ধিক তাকে ধিক। কাকে ধিক্কার দিচ্ছে? যে জন গৌর চরণ না ভজিল, তাকে ধিক তাকে ধিক। যেজন গৌর চরণ না ভজিল, তাকে ধিক তাকে ধিক। আচ্ছা, খোল বেজে বেজে মানুষকে একটু শাসন করছে। কি বলছে? এই যে কীর্তনে অনেক মানুষ কীর্তন শুনতে আসে না, কীর্তন শুনতে এসে কি করে জানো? উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে, তাকে ধিক তাকে ধিক। আমার এই কথা শুনে যারা উলুধ্বনি দিলেন না, তাদের বিশেষ ধন্যবাদ। এই অপমান সহ্য করার পরও যারা খিলখিল করে হাসছেন, উলুধ্বনি দিচ্ছেন না, তাদের আরো বিশেষ ধন্যবাদ। একটু উলুধ্বনি দিন সবাই। দেখো, এইটা দেওয়াতেও এত প্রেসার দিতে হচ্ছে। তোমরা সত্যিকারের মন থেকে উলুধ্বনি দিচ্ছ তো? হ্যাঁ, মন থেকে দিচ্ছেন? এই দেখুন, বলে বলে কিন্তু উলুধ্বনি দেওয়ানো যায় না। যায় কি? যায় না তো। আপনি যতই বলুন জয়ধ্বনি, যতই বলুন অনুধ্বনি, ভেতর থেকে না আসলে কি আর দেওয়া যায়? সেই কেমন হয়েছে জানেন? এই যে একজন বাবু আমার বাড়ি গিন্নির সাথে ঝগড়া করে রেল লাইনে গেছে গলা দেবে, রেল লাইনে গলা দেবে বাবু। এখন যাওয়ার সময় রাতের বেলা যাতে কেউ না দেখতে পায়, একটা হ্যারিকেন নিয়ে গেছে। ও বাবা, বলার আগেই হো হো করে পড়েছে। তা
হ্যারিকেন নিয়ে গেছে, আবার সঙ্গে করে একটা সাইড ব্যাগ নিয়েছে, ও নাকি মরবে। সাইড ব্যাগে কি নিয়েছে? খানচারেক রুটি আর একটু ঘুগনি নিয়েছে। আবার কি ওই সাইড ব্যাগের মধ্যে একটা মোবাইল ফোন নিয়েছে। এখন রাতের বেলা রেল স্টেশনের ওপর ঘোরাঘুরি করছে বাবু, একজনের চোখে পড়েছে, এই এত রাত্রে এখানে ঘোরাঘুরি করছিস কেন? তুমি জানো না আমি মরবো। মরবি? সত্যি সত্যি মরবি? হ্যাঁ মরবো। সত্যি সত্যি মরবি? হ্যাঁ মরবো। তা হ্যারিকেন নিয়েছিস কেন? বলে রাতের বেলা তো সাপে টাপে যদি কামড় দিয়ে মারে ওই জন্য ভয় করে, সাপ তাড়াতে হ্যারিকেন নিয়ে এসছে। আচ্ছা সাইড ব্যাগ আনলি কেন? এইটা কি? খুলে দেখছে রুটি আর ঘুগনি ভরা। বলে এইটা আনলি কেন? বলে রাতের বেলা খিদে লাগলি খেয়ে নিতে হবে না, ওই জন্য রুটি ঘুগনি এনেছে। আচ্ছা মোবাইল ফোন কেন? বলে মাঝে মাঝে বউয়ের কাছে মিস কল দেবে, আমি মরতে চললাম। আচ্ছা যার সত্যি সত্যি মৃত্যু লাগে তার কি এত সরঞ্জাম লাগে? এক কাপড়ে এক বসনে বাড়ির থেকে সে বেরিয়ে যায়, তাই তো? সত্যি সত্যি যার জয়ধ্বনি উলুধ্বনি দিতে কীর্তন আসরে আসে বা কীর্তনের ভগবান চরণ পেতে আসে, তাদের কি এতবার করে বলতে হয় জয়ধ্বনি উলুধ্বনি দাও? হ্যাঁ, সত্যি সত্যি যারা উলুধ্বনি দিতে চায় তাদেরকে বারবার বলতে হয় বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোল বাজে খোল, উলুধ্বনি যে না দেবে, বাজে খোল বাজে খোল, উলুধ্বনি যে না দেবে। বাজে খোল বাজে খোল। হয়ে গেল? কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোল বাজে খোল, কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোল বাজে খোল, কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোলে বাজে খোল। কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোল বাজে খোল। এই কীর্তনে 3 রকমের শ্রোতা আছে, জানেন তো? 3 রকমের শ্রোতা। প্রথম হলো তালবেশ, ছয় রফলা, ওকার, তয়াকার শ্রোতা। এরা কেমন শ্রোতা? এই আগে জেঠুর গান হচ্ছিল তখন শ্রোতা ছিল তালবেশ, ছয় রফলা, ওকার, তয়াকার। এই হলো প্রথম সারির শ্রোতা। জায়গা পেলে বসবে, না পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, কিন্তু শুনবে। এ হলো শ্রোতা। দ্বিতীয় সারির শ্রোতা হলো শ্রোতা। শ্রোতা এরা কেমন শ্রোতা? এরা কীর্তন শুনতে আসবে বটে, কিন্তু ওই ওপরের দিকে তাকিয়ে বলবে ঝাড়বাতিটা ওইখানে না হয়ে এখানটায় হলে ভালো হতো। ওদের খালি আন চিন্তা। আরেকটা শ্রেণীর শ্রোতা হলো শ্রোতা, হিন্দিতে শ্রোতা মানে কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোল বাজে খোল, কীর্তনেতে ঘুমায় যারা, বাজে খোল বাজে খোল, উলুধ্বনি যে না দেবে, বাজে খোল বাজে খোল, উলুধ্বনি যে না দেবে, বাজে খোল বাজে খোল, জয়ধ্বনি যে না দেবে। বাজে খোল বাজে খোল। একটু উলুধ্বনি দাও সবাই মিলে, উলুধ্বনি যে না দেবে, জয়ধ্বনি যে না দেবে। কীর্তন আসরে বসে জয়ধ্বনি ধ্বনি যে না দেবে, গৌর হরি বল। বসে জয় ধ্বনি যে না, কীর্তন আসরে বসে জয় ধ্বনি যে না দেবে, কীর্তন আসরে বসে জয় ধ্বনি যে না দেবে। খোল করো তালে গোরা তিনি তিনিয়া, খোল করো তালে গোরা তিনি তিনিয়া, আনন্দে হা হা হা, আনন্দে ভগত নাচে উছলি উছলিয়া। আনন্দে ভাগবত নাচে উচলি উচলিয়া। এই থামো থামো থামো। প্রসঙ্গ আমাদের কি? আকবর। আকবর আজকে খুব আনন্দ, খুব লাফালাফি, খুব হই হুল্লাস, খুব আনন্দে উচ্ছ্বাস করছে। কিন্তু কেন? ঘটনাটা কি? আকবরের দরবার হচ্ছে আগ্রার সিকান্দ্রা, উত্তরপ্রদেশ। সেইখানে সেই যে রাস্তাটা, আকবরের যে দরবার, ওইখান থেকে বৃন্দাবন 1.5 ঘন্টার হাঁটা পথ আকবরের দরবার থেকে, তখনকার সময়। তা একবার আকবরের দরবারে ঝামেলা বাঁধলো। কি কি ঝামেলা বাঁধলো? গঙ্গা বড় নাকি যমুনা বড়, এই হলো ঝামেলা। কারণ আকবরের দরবারের কাছাকাছি রয়েছে যমুনা। কেউ কেউ বলছে যমুনা বড়, কিন্তু যারা নবদ্বীপের নিমাই চাঁদের ভক্ত তারা বলছে না, আমাদের পতিত পাবনী গঙ্গাই বড়। তা যে যার সাপেক্ষে যুক্তি দেখাচ্ছে। কেউ বলছে গঙ্গা বড়, কেউ বলছে যমুনা বড়। যারা বলছে গঙ্গা বড় তাদের যুক্তি কি? গঙ্গা বড় কেন? কারণ সেই গঙ্গা ভগবানের নারায়ণের বাম পদের বৃষ্ঠাঙ্গুষ্ঠ থেকে তৈরি হয়েছে।
এখন ঘটনা কি, নারায়ণ খুব ভালো গান গায়, এই নারদমুনি খুব ভালো গান গায়, তা যে ভালো গান গায় একটু অহংকার হয়, অহংকার করে যখন গান গায় রাগ রাগিনী ভুল হয়ে যায়। তাহলে রাগ রাগিনী ঠিক করবে কে? ভুলভাল যদি গান গায়, স্বর্গের গন্ধর্ব লোকেরা সবাই অসুস্থ হয়ে পড়েছে, গন্ধর্ব লোকের কাছে গিয়ে বলছে তোমরা এমন অসুস্থ কেন? গন্ধর্ব লোক বলছে নারদ, অহংকার করে গান করেছো তাই ভুল হয়ে গেছে, এক কাজ করো, পৃথিবীর মধ্যে একজন এমন আছে যে গান গাইলে আমরা পুনরায় আবার সুস্থ হতে পারবো। কে এমন কে আছে জগতে গান গাইবে? কে জানো? বম 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 ভোলে বম 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 হরি হরি বল। ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 ভোলে বম 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 এই যে মামা, নারদমুনি গিয়ে ডাকলেন মামা। নারদের মামাকে ভোলানাথ। আস্তে আস্তে। নারদের মামা ভোলানাথ কেন জানেন? জানেন কি? আস্তে আস্তে, এর একটা বিশেষ গল্প আছে। মামা কেন? নারদের মামা শিব, ভোলানাথ কেন? কেন জানেন? ব্রহ্মা একবার বিশাল যজ্ঞ করেছিল, হ্যাঁ, তা এমন যে যজ্ঞের প্রভাব, যজ্ঞ কুণ্ডের মধ্যে তীর চিহ্ন দিয়ে দাগ কেটে বলে দিয়েছিল আমার এই যজ্ঞ কুণ্ডের মধ্যে যদি কেউ প্রবেশ করে তার পুরুষ দেহ হলেও সে নারী রূপে রূপান্তরিত হয়ে যাবে। এখন ভোলানাথের তো সব বিষয় একটু জানবার আকাঙ্ক্ষা বেশি, সেও মনে ভাবলো যে ব্রহ্মা এমন বিশাল যজ্ঞ করছে, আমি একটু যাই, একটু দেখি কেমন যজ্ঞ হচ্ছে। এই মনে করে যেই না ব্রহ্মার যজ্ঞে চলে গেল, ভোলানাথ দেখতে দেখতে ওই যে কথা দেওয়া ছিল পুরুষালী দেহটার সঙ্গে সঙ্গে নারীর দেহ হয়ে গেল। এত সুন্দর রমণী ব্রহ্মা এর আগে কোনোদিন দেখিনি, তাই সুন্দর নারীকে দেখে ব্রহ্মার এত ভালো লাগলো, কথা বলতে বলতে বাক্য আদান প্রদান করতে করতে দুইজনে সঙ্গমে লিপ্ত হয়ে গেল। দুইজনে সঙ্গমে লিপ্ত হয়ে গেল, আর তার ফলে ভোলানাথের গর্ভপূর্ণ হয়ে গেল, মানে গর্ভে সন্তান চলে এসেছে। এখন যেই না ভোলানাথ সেই ব্রহ্মার যজ্ঞস্থল থেকে বেরিয়ে এসেছে, যেমন পুরুষ দেহ ছিল তেমন আবার হয়ে গেল, কিন্তু গর্ভটাকে বাধা দেবে কি করে? এই গর্ভ তো কারুর বাধা মানে না। কৈলাস পর্বতের মধ্যে গিয়ে ধ্যান করছে, কিন্তু দেখতে দেখতে ভোলানাথের পেটের উদরের আকার বড় হচ্ছে, মাঝে মাঝে পেটের মধ্যে কেউ যেন লাথি দেয়। কি ব্যাপার কি ব্যাপার? ভোলানাথ সঙ্গে সঙ্গে ডাকলেন, এই বিপদ থেকে আমাকে একমাত্র বাঁচাতে পারে কে? কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। সাক্ষাৎ বিষ্ণুদেব এসে ভোলানাথের এই বিপদ দূর করেছিলেন। কেমন ভাবে জানেন? ভোলানাথের তো গর্ভপূর্ণ, কিন্তু গর্ভের যে সন্তানটাকে বের করবে কি করে? সঙ্গে সঙ্গে বিষ্ণুদেব একটা ধারালো অস্ত্র বের করে ভোলানাথের পেটটা দিলেন চিরে। ভোলানাথের পেটটা যেই না চিরে দিলেন, একটা ছোট্ট বাচ্চা টপ করে মাটির মধ্যে পড়ে গেল। আস্তে বাচ্চা যখন জন্ম নেয় কি বলে ডাকে? মা মা। তখন
ভোলানাথ বলে, আমি তো পুরুষ মানুষ, তুই আমাকে মা বলে ডাকিস না, ওই মায়ের পাশে আর একটা মা জুড়ে দে। তাহলে একটা মায়ের পাশে আর একটা মা জুড়ে দিলে হলো মামা। ভোলানাথের গর্ভজাত যে সন্তানটা জন্ম নিয়েছিলেন সেই সন্তানের নাম কি? নারদ মুনি। এই হলো সেই নারদ, সম্পর্কে হলো মামা। চলো মামা, তুমি গান গাইবে, তুমি গান না গাইলে গন্ধর্ব লোকেরা কোনোদিন সুস্থ হবে না। ভোলানাথ চলে গেল গান গাইতে। এই ভোলানাথের গান শুনে বিষ্ণুর সারা শরীর গলে যায়, আর গলা শরীরের বাম পাদের বৃদ্ধাঙ্গুষ্ঠ থেকে জল ঝরে পড়ে। সেই জল হলো পতিত পাবনী গঙ্গা। তাহলে অনেকে এই বর্ণনা করছেন যে গঙ্গা বড় কেন জানো? কারণ এই গঙ্গা সাক্ষাৎ বিষ্ণুর চরণ থেকে তৈরি হয়েছে। আবার অনেকে বলছে গঙ্গা না, যমুনা বড়। কেন জানো? যমুনা সর্বশ্রেষ্ঠ নদী। তার প্রমাণ কি? কি প্রমাণ জানো? গঙ্গা ভগবানের চরণ পেয়েছে বটে, ভগবানের আশীর্বাদ পেয়েছে বটে, কিন্তু যমুনা দেবী হলো ভগবানের স্ত্রী। বুঝলেন? আস্তে আস্তে। একদিকে কোনো নারীকে কোনো পুরুষ যদি আশ্রয় দেয় সে হয় আশ্রিতা, কিন্তু কোনো নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করে তাকে বলে বিবাহিতা। গঙ্গা হলো নারায়ণের আশ্রিতা, চরণাশ্রিতা, কিন্তু যমুনা হলো ভগবানের স্ত্রী। কততম? ভগবানের স্ত্রী কতজন? কতজন স্ত্রী ভগবানের? এই তো, ও তোর তো বিয়ে হয়নি, এই দুটো কারোরই বিয়ে হয়নি। ভগবানের কতজন স্ত্রী বলতে পারবেন? 16,108 জন স্ত্রী। এই 16,108তম স্ত্রী হলো যমুনা। তাহলে যাকে চরণে ঠাঁই দিয়েছে সে বড় হলো না যে ভগবানের স্ত্রী হওয়ার সুযোগ পেল সে বড় হলো? কে বড়? যমুনা দেবী বড়। চলো মন গঙ্গা যমুনা কে তীর, চলো মন গঙ্গা যমুনা কি তীর, চলো মন গঙ্গা যমুনা কে তীর, চলো মন রে। খোল কর তাল গোরা মাতনি মাতনিয়া, আকুল কর তালে গোরা মতলি মতলিয়া, পদ দুই চারি চলু পারত ঢলিয়া। পদ দুই চারু চলু পদত ধলিয়া। আস্তে আস্তে। আচ্ছা, যে কথা আমি প্রমাণ করলাম গঙ্গা বড় না যমুনা বড়, এই ঝামেলাটা কোথায় বেঁধেছিল বললাম? কোথায় বেঁধেছিল? আকবরের দরবারে। এই ঝামেলার যে সমাধান করলেন যে যমুনা সর্বশ্রেষ্ঠ, কে করলেন? সমাধান করা তো মানুষ দরকার। কে সমাধান করলেন? কে করলেন জানেন? বৃন্দাবনের যে ষড় গোস্বামী তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রীজীব গোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধ, এই জয় গোসাইর করি চরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীদাম সুদাম সখায় আদি যত গোপগণ। শ্রীদাম সুদাম সখায় আদি যত গোপগণ। এখন গল্প কোথায়? এই ষড় গোস্বামীর সর্বশ্রেষ্ঠ শ্রীজীব গোস্বামী যখন প্রমাণ করলেন আকবরের দরবারে যমুনা হলো সর্বশ্রেষ্ঠ, আকবর তখন শ্রীজীব গোস্বামীর চরণে আশ্রয় করলেন। আশ্রয় করে বললেন, হে শ্রীজীব গোস্বামী, আপনি যখন গঙ্গা যমুনার মাহাত্ম্য জেনে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, আপনি তো নবদ্বীপের মানুষ, বৃন্দাবনে এসে সাধন ভজন করছেন। আমি শুনেছি নবদ্বীপেও নাকি কোন এক নব নটেবর
নদিয়ার চৈতন্য নিমাই বলে একজন ব্যক্তি আছে, যদি সেই মানুষটা সম্পর্কে আপনি আমায় কিছু জানাতে পারেন, যদি কিছু অবগত করতে পারেন, তাহলে বড় কৃতার্থ হব। শাস্ত্রকার বলছেন, ডক্টর পিসি সেন ইনি এই কথা বর্ণনা করেছেন যে সেই দিনের পর থেকে নাকি সম্রাট আকবর শ্রীজীব গোস্বামীর কাছে বৃন্দাবনে বসে চৈতন্য জীবন কাহিনী সব শুনতে লাগলেন, শিখতে লাগলেন, একের পর এক তথ্য, একের পর এক গল্প, আর সেখান থেকে জানতে পারলেন চৈতন্য খোল করতালটাকে খুব ভালোবাসে। ওই জন্যই তো পদাবলীর মধ্যে বর্ণনা করে দিয়েছেন, খোল করতাল বাজে তিনি তিনিয়া, তিনি তিনিয়া, আনন্দে ভকত নাচে উছলি উছলিয়া। উছলি উছলিয়া। আরো একটা জিনিস খুব ভালো জানতেন, এই যে আকবর জানতে পারলেন চৈতন্য মহাপ্রভু নাকি হরি নামটা খুব ভালোবাসতেন। কেমন হরি নাম শুনবেন? শ্রীজীব গোস্বামী শিখিয়েছিলেন হরিনাম করা আকবরকে। কেমন ভাবে? হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা সবাই তালি দিয়ে সেবা করব। জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার। মানব জনম বেকার, মানব জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার। আস্তে আস্তে আমার দিকে দেখুন, হরিনামটা জীবনের সঙ্গে কেমন ভাবে যুক্ত আছে জানেন? আস্তে আস্তে আপনি যদি 5 দিন চুলের মধ্যে তেল না দেন, চুল আর ভালো থাকবে? থাকবে কি? তেল বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় যেমন কেশ, তেল বিনা রুক্ষ সূক্ষ্ম দেখায় যেমন কেশ, হরি বিনা কে হরিবে মানব জীবন ক্লেশ, হরি বিনা কে হরিবে মানব জনম ক্লেশ। তেল ছাড়া যেমন চুল ভালো লাগে না, হরি ছাড়া তেমন মানব জীবনটাও ভালো লাগে না। আর তৃতীয় কথা কি জানেন? সন্ধ্যা প্রদীপ, সন্ধ্যা প্রদীপ বিনা তুলসী তলায় অন্ধকার, হরি নাম বিনা জীবন বেকার। হরি নাম বিনা ভাই গৌর হরি জীবন গো। বেকার, হরি নাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, মানব জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার। আস্তে আস্তে যে পদাবলীটি আমি আপনাদের সামনে গেয়ে পরিবেশন করছি, শোনাচ্ছি, এই পদাবলী কিন্তু সাক্ষাৎ আকবরের লেখা পদাবলী। এই গানটি আমার গাইবার সুযোগ হয়েছিল টেলিভিশনের পর্দায়। এই হলো সেই আকবরের বিখ্যাত পদাবলী, যে আকবর নিজে বাংলা অক্ষর দিয়ে এই পদাবলী রচনা করেছিলেন। ওই ছন পুহুকে যাই বলি হারি, জয় বলিহারি, শাহ আকবরে তেরে প্রেমের ভিখারি, তেরে প্রেমের ভিখারি। হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা। হরি বলা অবতারে হরে বলা হলো। प्रेम से बोलिए राधा रानी की, वृंदावन धाम की জয় রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় যে ঘুমোচ্ছে তার কি। তারও জয়। সে কি আর বাদ যাবে? ঘুমোয় ঘুমো प्रेम से बोलिए राधे राधे, রাধে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মন থেকে বলছেন? একদম মা কালী দিব্যি
হরি বল। প্রেম সে বলি রাধা রানী কি হরি বল। চলুন যাই বৃন্দাবনে, সেইখান থেকে আমাদের অদ্যকার লীলা মাধুর্যের কাহিনী আমরা আস্বাদন করছি। হরি বল। রাধে ও রাধা রানী ও মহারানী ও রাধা রানী মহারানী দয়া করো না, দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী দয়া করো না, দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী দয়া করো না, দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী মহারানী দয়া করো না, দয়া করে বৃন্দাবনে চলো না। রাধে 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 বল। রাধে 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 বল। ও রাধে রাধে ও রাধে 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 ও রাধে 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 রাধে। প্রেম সে সবাই তালি দিয়ে বলুন রাধা রানী কি জয়। আমার সঙ্গে বলুন রাধে 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 রাধে। যে গলায় ঝগড়া করেন সেই গলায় বলুন রাধে 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 রাধে। তোমরা তো বলছো রাধে রাধে বলছো তো, কিন্তু আমার কানে যেন আসছে এই ঝগড়া বাঁধে বাঁধে। যে গলায় ঝগড়া করো সেই গলায় বলো রাধে 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 বল। রাধে 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 বল। ও রাধে 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 বল। রাধে 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 বল। बोलो वृंदावन में राधे राधे श्याम कुंड में, वृंदावन में कुंज गली में সবাই বলো राधे राधे আরো জোরে সবাই বলো আস্তে 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 प्रेम से बोलो राधा कुंड में, श्याम कुंड में, मान गली में, भान गली में, वृषभान गली में राधे राधे आरो जोरे आरो जोरे आरो जोरे। दोनों हाथ उठा के दिल से बोलो, मन से बोलो, प्यार से बोलो आरो जोरे हे राधे 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 बोल। राधे 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 बोल। ओ राधे 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 बोल। राधे 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 बोल। राधे राधे बोल श्यामा श्यामा बोल। राधे राधे बोल श्यामा श्यामा बोल। ओ राधे राधे बोल समा समा बोल। राधे राधे बोल समा समा बोल। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা হলে আমি যাব ভব পারে। তুমি কৃপা না করিলে কে করিতে পারে, তোমার কৃপা বলে পরে যাব ভব পারে। রাধে 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 राधे राधे हे राधे राधे हे राधे राधे। जोर से बोलो राधे राधे आरो जोरे राधे 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 राधे
রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল শ্রী রাধে 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 बजाओ 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 राधा नाम की ताली 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 श्री राधे 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 बोलो वृंदावन धाम की जय बोलो नटवर लाल की जय ममदल गोपाल लाल की जय निताई गौर प्रेमानंद हरि 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 बोल जय निताई কীর্তন কথার বিশেষ অনুষ্ঠান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রথম কথা আমি বলবো আজকের যে বিশেষ একাদশী তিথিতে আমাদের কীর্তন এই কীর্তনের জন্য বিশেষ কিছু নিয়মাবদ্ধ করে দেওয়া হয়েছে কীর্তন গান শুনবার কিছু বিধি কানুন করে দেওয়া হয়েছে ভাগবতের মধ্যে জয় নিতাই আমার দিকে লক্ষ্য দিন হরি সংকীর্তন বা কীর্তন গান বাজনা শ্রবণ করতে গেলে যে বিধানের কথা ভাগবতে বলা হয়েছে পঞ্চম অধ্যায় এবং অষ্টম অধ্যায় সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য রাখার মধ্যে বলা হয়েছে যে যদি কোনো যজমান বা কর্তৃপক্ষ কীর্তন করাতে চান বা কীর্তন দিতে চান কীর্তন করবার জন্য সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটি হলো স্নান কালে তু ইয়ার সঙ্গে তদৃশম তুলসী ভবেত প্রথম কথা কীর্তন করানোর জন্য তোমাকে মনস্থির করতে হবে এমন অনেক অনেক জায়গা আছে যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা অগ্রিম দিয়েও কিন্তু কীর্তন করানো অসম্ভব হয়ে পড়ে কীর্তন করানো যায় না কারণ ভগবানের যদি ইচ্ছা না থাকে কীর্তন কথা কোনোভাবে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় এটা সবার জীবনে যেমন আমার জীবনেও ঘটেছে কয়েক সময় এমনও দেখা গেছে হাজার হাজার টাকা দিয়ে বায়না করা আছে কিন্তু কীর্তন গানটা ঠিক ঠিক সময় হলো না কারণ তার ইচ্ছা নেই তাই ভাগবতের মাধ্যমে প্রথম বলা হয়েছে হরি কথা করাতে গেলে প্রথম আপনাকে সংকল্প করতে হবে যে আমি হরি কথা করাবো আগে সংকল্প করতে হবে দ্বিতীয় কথা উপযুক্ত বক্তাকে ডেকে হরি কথার পাঠ করাতে হবে ভাগবতের মধ্যে এমনও বলা হয়েছে যে যে বক্তার মুখে কথা শুনে শুধুমাত্র জ্ঞান হবে শুধুমাত্র পাণ্ডিত্য আসবে সেই বক্তাকে কোনোদিন ডেকে আসরের মাধ্যমে কীর্তন গান করানো উচিত নয় শুধু জ্ঞানের দ্বারা কিন্তু কীর্তন হয় না কীর্তনের বক্তা হতে গেলে সর্বপ্রথম জ্ঞানের সঙ্গে যেটা দরকার ভাব ভক্তি তাহলে কীর্তন ভাগবত কথা বা হরি কথা করাতে গেলে যে বক্তার মাধ্যমে আপনি দুটো প্রেমের আস্বাদন পাবেন সেই বক্তাকে আপনি আমন্ত্রণ দেবেন দ্বিতীয় কথা কর্তৃপক্ষ যতক্ষণ কীর্তন করায় বা শ্রোতারা যতক্ষণ কীর্তন শোনে ভাগবতের মধ্যে বলা হয়েছে যে বা যারা কীর্তন করাচ্ছে অন্ততপক্ষে একদণ্ড সময় বসে তাকে কীর্তনটা শুনতে হবে একদণ্ড সময় মানে কত 24 মিনিট অন্ততপক্ষে তাকে 24 মিনিট আসরে বসে গান শুনতে হবে যে কর্তৃপক্ষ বা কমিটির অধিনায়ক বা কর্তা যেই হোক তৃতীয় কথা এই কীর্তন বা হরি কথা যতক্ষণ চলবে বা শেষ হওয়ার পর আপনাকে প্রসাদের ব্যবস্থা রাখতেই হবে ভাগবতের মাধ্যমে প্রথম এই কথা বলা হয়েছে প্রসাদের ব্যবস্থা সর্বপ্রথম কি প্রসাদ এটাও বলা হয়েছে কিন্তু ভাগবতের মধ্যে যে প্রসাদের মধ্যে যে প্রসাদটা সব থেকে আগে রাখা উচিত সেটা হলো পরমান্ন বা পায়েস বৈষ্ণব সেবা বা হরি কথার আস্বাদন করাতে গেলে পরমান্ন পায়েস মিষ্টি জাতীয় প্রসাদ আপনাকে দান করতেই হবে এবং তৃতীয় কথা হরি কীর্তন করবার জন্য সর্ব উপযুক্ত স্থান হলো কোনো ধাম বা তীর্থস্থান এখন সবার তো যোগ্যতা নেই বা অত সামর্থ্য নেই যে তীর্থস্থানে হরি কথা করাবে বা কোনো ধামে হরি কথা করাবে তা ধাম যদি না হয় তীর্থস্থানে ধামে ইয়ে তু তদৃশাৎ সঙ্গমাৎ গৃহে শ্রবণং চৈব গৃহে
করানোটা উপযুক্ত, তবে গৃহে কেমন ভাবে হরিকথা করাতে হয়, যে জায়গা অনেক বিস্তর জায়গা, মানে অ্যাকচুয়ালি যাকে বলে মাঠ প্রবণ এলাকা, যেখানে অনেক ভক্তের সমাগম হয়, সেই জায়গায় কিন্তু হরিকথা প্রচার আপনাকে করানো উচিত। সর্বশেষ কথা যেটা ভাগবতের মাধ্যমে বলা হলো, কীর্তন বা হরিকথা যখন শেষ হবে, শেষ হওয়ার পর কর্তৃপক্ষ বা কমিটির যারা অধিনায়ক আছেন গলবস্ত্র হয়ে ভক্তদের সম্মুখে এসে প্রার্থনা করবেন যে আমাদের যতটুকু সমর্থ আমরা চেষ্টা করেছি, আগামী বছর ঈশ্বরের কৃপায় আমরা আরো চেষ্টা করব। সবাই যখন চলে যাবে, বিগ্রহের সামনে গলবস্ত্র হয়ে হাত দুটো করজোর করে বলতে হবে, হে প্রভু, তোমার যেমন কৃপা হয়েছে তেমন তোমার গুণকথা আমরা আস্বাদন করেছি, তোমার যদি অতি কৃপা হয় পরের বছর আমরা আরো বৃহৎ আকারে কীর্তন কথার অনুষ্ঠান আয়োজিত করব। এই বলে সর্বশেষ যে কথাটা বলতে হয় সেটা শ্রোতাদের জন্য এবং কর্তৃপক্ষের জন্যও বটে। কি কথা? শ্রীকৃষ্ণয় বয়ম নমঃ, এইটা 3 বার বলে তারপর কীর্তন যজ্ঞের ভঙ্গ দিতে হয়। এই এতটুকু পর্যন্ত ভাগবতের মধ্যে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ বয়ম নমঃ, শ্রীকৃষ্ণ বয়ম নমঃ, শ্রীকৃষ্ণ বয়ম নমঃ, বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়, बोलिए वाके बिहारी लाल की, জয়, बोलिए राधा माधव सरकार की, निताई गौर प्रेमानंद। হরি 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 বল। हरि बोल। पुरा कालेर राजवंश हुमायून नाम, পুরা কালের রাজবংশ হুমায়ুন নাম, पुरा कालेर राजवंश हुमायून नाम, পুরা কালের রাজবংশ হুমায়ুন নাম, তাহার প্রেয়সী নারী হামিদা বেগম, তাহার প্রেয়সী নারী হামিদা বেগম। প্রাচীন যুগে একটা বিশেষ রাজবংশ ছিল, যে বংশের যে প্রধান রাজা ছিল, যে রাজার নাম হলো হুমায়ুন রাজা, সম্রাট হুমায়ুন। ওই যে বললাম না, বাবার হইল আবার জ্বর, হইল শব্দে হুমায়ুন। এই হলো পুরাকালের রাজবংশ হুমায়ুন নাম, তাহার প্রেয়সী নারী হামিদা বেগম। তার যে প্রেমিকা, তার যে রসভূতা, তিনি হলেন হামিদা বেগম। হুমায়ুনের যে সহধর্মিণী বা স্ত্রী, সেই ঘরেতে জন্ম নিল আকবর নাম, সেই ঘরেতে জন্ম নিল আকবর নাম, সেই ঘরেতে জন্ম নিল আকবর নাম। সেই ঘরেতে জন্ম নিল আকবর নাম। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে অবিরাম, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে অবিরাম, স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি করে অবিরাম। শুভক্ষণে শুভ দিনে জন্ম হইল, শুভক্ষণে শুভ দিনে জন্ম হইল, তা দেখিয়া প্রতিবেশী উলুধ্বনি দিল, তা দেখিয়া প্রতিবেশী উলুধ্বনি দিল। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, উলুধ্বনি সবে গায়, আনন্দের আর সীমা নাই, উলুধ্বনি সবে গায়, আনন্দের আর সীমা নাই। উলুধ্বনি সবাই গায়, হরি 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 বলে, উলুধ্বনি সবে গায়, হরি 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 বলে উলুধ্বনি সবে, হরি 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 বলে উলুধ্বনি সবে, হরি 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 বলে উলুধ্বনি সবে গায়। তাহার প্রেয়সী নারী হামিদা বেগম, তাহার প্রিয়সী নারী হামিদা বেগম, তাহার প্রেয়সী নারী হামিদা বেগম, তাহার জনিতাই আস্তে আমরা প্রবেশ করছি কথায়। হুমায়ুন মুসলমান ঘরের সন্তান, তার যে স্ত্রী হামিদা বেগম, সেও হলেন একজন মুসলমান। অবাক হওয়ার কিছু নেই, মুসলমান ঘরের সন্তানও যে হরিনাম করে, হরিনামে যে তাদের হৃদয় আকর্ষণ হয়, এ কথার প্রমাণ আমরা অনেক আগেই পেয়েছি কিনা? নবদ্বীপের বিশিষ্ট ভক্ত ঠাকুর হরিদাস উজ্জ্বলতম প্রমাণ। কেমন প্রমাণ জানেন জয়নিতাই? এই যে হরিদাস হলো মুসলমানের ছেলে, কিন্তু হরিনামে এত তার রুচি, আল্লাহু আকবার নাম ছেড়ে সে সারাদিন সারা রাত খালি হরে কৃষ্ণ গায়। এখন মুসলমানের ছেলে হারেসের এই রকম হরিনাম করা দেখে চৈতন্য মহাপ্রভুর মনে প্রাণে খুব ভালো লাগে। তা সেদিন চৈতন্য মহাপ্রভু হারেসকে ডেকে নিজের বুকে টেনে নিয়েছিলেন।
উচ্চ মার্গের ব্রাহ্মণ মুসলমান সন্তান হারেশকে বুকে টেনে নিয়েছে। এখন এই দশাটা দেখে নবদ্বীপের 100 জন ব্রাহ্মণ সেদিন ছুটে এসেছিল। এই যে নিমাই, কি মনে করেছো মুসলমানের ছেলে হরিদাস সে যদি বসে খায় তোমার পাশ, এতে হয় জাতের নাশ, তা কি তুমি জানো না? মুসলমানের ছেলের সঙ্গে একসঙ্গে ওঠা বসা করছো, তোমার তো জাত মরে গেছে হে। নিমাই তখন বললেন, আচ্ছা বেশ, জাত যদি মরে গিয়ে থাকে আপনারা একটু বলুন তাহলে মরা জাত কি করে বেঁচে উঠবে? আপনারা বলুন। ব্রাহ্মণগণ দেখলেন এই তো সুযোগ। এই যে নিমাই যখন বলেছে বলুন কি করলে মরা জাত বেঁচে উঠবে, ব্রাহ্মণরা বলছে শোনো একটাই উপায় আছে, কি জানো? 100 জন ব্রাহ্মণকে ভুঁড়ি ভোজন দিতে হবে। 100 জন ব্রাহ্মণকে পেট ভরে খাওয়াতে হবে, তবে তোমার মরা জাত বেঁচে উঠবে। এখন নিমাই বললেন বেশ, যেমন চেয়েছেন তেমন পাবেন, বলুন তাহলে কবে খাবেন? 100 জন ব্রাহ্মণ বলল আগামী পল্ল মধ্যাহ্নে, মানে পরের দিন দুপুর বেলা খাবে। নিমাই বলল বেশ, আসুন আমার বাড়িতে। তার মধ্যে আরো একজন ব্রাহ্মণ উঠে বলল, এই যে নিমাই, আমাদের মধ্যেও কিন্তু ভাগাভাগি আছে, শুধু কিন্তু আমাদেরকে খেতে দিলে হবে না, খাদ্য ট্যাক্স দিতে হবে, মানে ভোজন দক্ষিণা যাকে বলে। বলুন কি চান? খাদ্য দক্ষিণা হিসাবে একটা করে সোনার থালা, একটা করে সোনার গ্লাস দিতে হবে। এই যখন ব্রাহ্মণেরা নিমাইকে বলল, নিমাই বলল বেশ, আসুন, যেমন চাইছেন তেমনই খেতে পাবেন, আসুন পরের দিন দুপুর বেলা। পরের দিন দুপুর বেলা ব্রাহ্মণের দল তারা সবাই নিমাইয়ের বাড়িতে পৌঁছে গেছে। এখন নিমাইয়ের বাড়িতে পৌঁছে গিয়ে খাবার দাবার খাওয়ার আগে তো স্নান বিধি করতে হয়, তাই নিমাইয়ের কাছে বলছে, নিমাই তেল দাও। নিমাই দিয়েছে তেল, কিন্তু কি জানে ঈশ্বরের খেল। নিমাই বলল সুরধুনি গঙ্গার জল শুকিয়ে যাও, দেখি বেটারা স্নান করে কোন জায়গায়। গঙ্গার জল শুকিয়ে যাও, দেখি বেটারা স্নান করে কোথায়। এখন 100 জন ব্রাহ্মণ যখন স্নান করতে যাচ্ছে গঙ্গার জলে হাতে মাথায় তেল নিয়ে, অপর দিক থেকে আরেকজন ব্রাহ্মণ এসে বলছে, এই যে ব্রাহ্মণগণ করুন অবধান, স্নান করবেন কোথায়? ব্রাহ্মণেরা বলল কেন? গঙ্গার জলে। অপর দিকের যে ব্রাহ্মণ সে বলল, শুনুন, গঙ্গার মধ্যে এতটুকু জল নাই, তাহলে স্নান? বলো সামান্য জল নাই? না, বিন্দু মাত্র জল নাই। এখন উপায়? উপায় কি? নিমাই তখন এসে বলল, শুনুন ব্রাহ্মণগণ, স্নান করাটাই তো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, স্নান করবার জন্য আমার কাছে একটা বিধান আছে। কি বিধান? না, হবিবুল্ল কাজীর পাত কুয়া। ব্রাহ্মণেরা বলল, রাম 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 রাম, এ কি বলছো? মুসলমানের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করায়, ওঠা বসা করায় তোমার জাত মরে গেছে, আর তুমি বলছো সেই মুসলমানের পাত কুয়ায় স্নান করতে হবে? পারবো না, পারবো না স্নান করতে। পাশ থেকে আরেকজন ব্রাহ্মণ অপর ব্রাহ্মণকে কানে কানে বলে দিচ্ছে, এই যে স্নান যদি না করেন থালা গেলাস কিন্তু পাবেন না, স্নান না করলে কিন্তু থালা গ্লাস পাবেন না। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণেরা বলে, আচ্ছা ঠিক আছে, এখানেও বিধান আছে। কি বিধান? ওই হবিবুল্ল কাজীর পাতকুয়ার মধ্যে ঘটির মধ্যে দড়ি বেঁধে সোজাসুজি ফেলে দিয়ে আমরা জল তুলে স্নান করব। দেখুন, এর বেলা কিন্তু ব্রাহ্মণদের জাত যাবে না,
মুসলমানের সঙ্গে কোলাকুলি করাতে নিমাইয়ের জাত চলে গেল, কিন্তু ব্রাহ্মণেরা মুসলমানের পাতকুয়ায় ঘটি ডুবিয়ে জল তুলবে, তাতে জাত যাবে না, তাতে জাত যাবে না। এই ঘটি ডুবিয়ে কোনো রকমে এক ঘটি করে স্নান করে ব্রাহ্মণের দল 100 জন ব্রাহ্মণ যখন নিমাইয়ের বাড়িতে ফিরে আসলো, নিমাই আবার ঝামেলায় ফেলে দিয়েছে। নিমাই ব্রাহ্মণদের আবারও বিপদে ফেলে দিয়েছে। কি বিপদ? এই যে খাওয়া দাওয়া করার জন্য চাল ডাল তরি তরকারি কুটনো কাটা বাটনা বাটা, রান্নার তো পাক আগে করতে হয়, ভালো করে পাক করতে হয়। তো আচ্ছা, রান্নার পাক করার জন্য কি দরকার? তলায় আগুন দরকার। নিমাই আগুনটাই দেয়নি। ব্রাহ্মণের এসে বলছে, ও নিমাই, এই কুটনো কাটা বাটনা বাটা সবকিছু তৈরি করে রেখে দিয়েছো, কিন্তু ওই উনানে আগুন দাওনি কেন? নিমাই বলছে, ব্রাহ্মণগণ একটা কথা বলবো, অপরাধ নেবেন না তো? বলো। শুনেছি ব্রাহ্মণের মুখে নাকি আগুন জ্বলে, তা সেই ব্রাহ্মণের রান্নার খাবারে আগুন দিয়ে ব্রাহ্মণকে অসম্মান করব, ওই জন্য আগুনটা দেইনি। একজন ব্রাহ্মণ উঠে বলছে, আগে জ্বলতো এখন আর জ্বলে না, আগে জ্বলতো এখন আর জ্বলে না। নিমাই বলল, হ্যাঁ জ্বলে। ব্রাহ্মণেরা বলল, দেখি কার মুখে আগুন জ্বলে। যদি কারুর মুখে আগুন জ্বলে, সে রেঁধে দেবে, আমরা খাবো দলে দলে। দেখি কার মুখে আগুন জ্বলে। এইবার নিমাই ডাকে মুসলমানের ছেলে হরিদাস, এবার তুমি এসো আমার পাশ, দেখাও ধরণী তলে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললে, কৃষ্ণ ভক্তের মুখে আগুন জ্বলে। সঙ্গে সঙ্গে মুসলমানের ছেলে হরিদাস শুকনো কাষ্ঠ তুলে যেই না ফুৎকার দিল, দেখিতে দেখিতে ব্রহ্মাগ্নি জ্বলিয়া উঠিল। নিমাই এখানে প্রমাণ করে দিলেন, মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণের জাত লাগে। এই যে এই যে আমার পৈতে ব্রাহ্মণের জাত কয়টা? ব্রাহ্মণের জাত কয়টা গুণে হয়? 9টা গুণে। সম দম তপ শৌচ খান্তি আর্জপমে বচো, জ্ঞান বিজ্ঞান আস্তিক স্বভাবচ ব্রহ্ম স্বভাবচ। এই আমার 9টা সুতো, মানে 9খানা গুণ আমার মধ্যে থাকতে হবে, তবে হবে ব্রাহ্মণ। কিন্তু বৈষ্ণবের কোনো জাত হয় না, বৈষ্ণব হতে গেলে কোনো গুণ লাগে না। নবগুণে হয় ব্রাহ্মণ, কিন্তু শতগুণে হয় বৈষ্ণব। হরিদাস ঠাকুর মুসলমান হলে কি হবে? তিনি হলেন প্রকৃত বৈষ্ণব ভক্ত। তার চরণে আমার বারংবার প্রণাম। তাহলে এইখানে কিন্তু প্রমাণ হয়ে গেল যে মুসলমান কুলেই জন্ম হলে সে যে কৃষ্ণ ভক্তি করতে পারবে না, এমন কোনো কোথাও লেখা নেই। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হরি নাম। বল রে বদন, হরি বল রে বদন, সুধা মাখা হরি নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন,
বল রে মদন সুধামাখা কৃষ্ণ নাম। হরি বল। সেই হুমায়ুনের ঘরে নিমাই অর্থাৎ চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার 8 বছর পরে আকবরের জন্ম হলো। কথাটা অনেকে জানে না, তবু বলি। চৈতন্য মহাপ্রভু 1486-তে তার অন্তর্ধান হলো। তা চলে যাওয়ার 8 বছর পর কিন্তু আকবরের জন্ম হয়েছিল। 8 বছর পর কোথায়? আগ্রার সিকান্দ্রায়। সেই ঘরে যখন জন্মগ্রহণ হলো, দেখতে দেখতে সুন্দর ছেলেটা 1 পা 2 পা করে বড় হচ্ছে, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশছে। দেখতে 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 ইসলামী শাসনবিদ্যায় যখন বড় হচ্ছে, বড় হতে 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 এখন ছোট্ট বাচ্চা, তার বেড়ে ওঠার জন্য তো খেলাধুলো করার বন্ধু দরকার। সাধু বৈষ্ণব যদি দেখে দুই নয়নেতে, সাধু বৈষ্ণব যদি দেখে দুই নয়নেতে, আকবরের নয়ন দুটি বাধা পড়ে মালা চন্দনেতে। আকবরের নয়নে দুটি বাধা পড়ে মালা চন্দনেতে। আস্তে আস্তে আমরা যখন ছোটবেলায় বড় হয়েছি, খেলাধুলো করতে করতে বড় হয়েছি, তাই তো? বন্ধু বান্ধবদের সঙ্গে মিশেছি, খেলা। এই তুই কি খেলেছিস ছোটবেলায়? কি খেলেছিস? কে কি খেলেছেন ছোটবেলায়? এই যে মা, জেঠিমা, কাকিমা, দিদিমা যারাই বসে আছেন, ছোট থেকে বড় হতে গেলে অনেক রকমের খেলাধুলা আমাদেরকে করানো হয় যাতে শরীরটা সবল হয়, তাই তো? অনেক রকমের খেলাধুলো করতে হয়। কি খেলা? কি খেলা বলো ঠাকুমা, বলো। হরি হরি খেলা। আচ্ছা, সেটা কেমন খেলা? লুকোচুরি। আচ্ছা, আর আর কি খেলা? কাবাডি। কাবাডি। গীত গীত, এই তো। কাবাডি। এই দেখো, খেলার সঙ্গে খোলা কিন্তু মিলে যাচ্ছে। আজকে বলছি খেলার কথা। এই জায়গাটার নাম কীর্তন খোলা, তাই তো? খেলার খোলা। ছোট্টবেলা থেকে বেড়ে উঠতে গেলে ছেলেপুলেদের অনেক রকম খেলাধুলার বন্ধু দরকার, তবে তো অভিজ্ঞতা হয় আস্তে আস্তে। আকবরের যখন জন্ম হলো, খুব ছোট্ট ছিল। বাবা তো এত বড় একজন রাজা, তা বাবা চাইলেই কি যেখানে সেখানে ছোট্ট ছেলেকে ছেড়ে দেয়? কি এমনিতে যারা কোটিপতি বাড়ির ছেলেপুলে হয়, তারা তো সচরাচর বাড়ির বাইরে বেরোতে পারে না। তার উপর তৎকালীন সময়ের বিশিষ্ট সম্রাট হুমায়ুন, তা সেই সম্রাটের ছোট্ট ছেলে আকবর চাইলেই কি বেরিয়ে যেতে পারে? বাবা যখন রাজকার্য করবার জন্য রাজ্যের বাইরে যেত, ছোট্ট ছেলেটা আকবর, তার মনটা পড়ে থাকতো ওই বাচ্চারা, ছোট্ট ছোট্ট ছেলেরা বাইরে কি সুন্দর ধরাধরি খেলা করছে, কি সুন্দর বিভিন্ন রকমের খেলা খেলছে। ওই খেলার মধ্যে যদি আমি গিয়ে একটু খেলতে পারতাম, আকবরের খুব মন চাইতো। তাই বাবা যখন চলে যেত রাজ্যের বাইরে, আকবর 1 পা 2 পা করে দরজা থেকে আড়ালে বেরিয়ে চলে যেত ছেলেদের মাঝখানে গিয়ে খেলছে, খেলাধুলো করছে। এখন এই খেলাধুলো করতে করতে দেখবেন বৃন্দাবনের যে বৈশিষ্ট্য, এই যেমন আমরা গলায় মালা পেয়েছি, তিলক পেয়েছি, হাতে ঝোলা পেয়েছি। গৌড়ীয় বৈষ্ণব ঘরে যখন আমরা দীক্ষিত হয়েছি, আমরা তারপর সরাসরি বৈষ্ণব। এই যে আমার নামের পরে যে দাস দেখছেন না, এটা গৌড়ীয় বৈষ্ণবের দাস, সরাসরি এটা গোবিন্দের দাস, যার জন্য এই যজ্ঞসূত্রের পৈতা। যাই হোক, বৃন্দাবনের যে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা দেখবেন, তারা ওই ছোটবেলা থেকে কিন্তু ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাই তো? একেবারে জন্ম থেকে পড়া মাত্র বাবা মায়ের শিক্ষা, তাই কপালে তিলক আর গলায় মালা। আকবর তো মুসলমানের ছেলে, ওই ছোট্ট ছোট্ট ছেলেরা খেলতে আসে কিন্তু হাতে তাদের জপের মালা।
হাতে জপের মালা আর কপালে তিলক, গলায় তাদের তুলসী কাঠের মেলা। সাধু বৈষ্ণবে যদি দেখে দুই নয়নেতে, সাধু বৈষ্ণব যদি দেখে দুই নয়নেতে, আকবরের নয়ন দুটি বাধা পড়ে মালা চন্দনেতে। আকবরের নয়নে দুটি বাধা পড়ে মালা চন্দনেতে। ও ভাই, ও ভাই, আচ্ছা আকবর জিজ্ঞেস করছে, ও ভাই এই তোমার কপালে এই সাদা মতো এটা কি গো? সাদা মতো? এখানে তিলক তো কেউ করে আসেনি নাকি? না তিলক হয়েছিল মুছে গেছে গরমের চোটে? মুছে গেছে, মুছে গেছে। ও ভাই এই তোমার এই কপালে কি তিলক? সেটা আবার কি? সাদা রঙের দুখানা দাড়ি, মাঝখানে আবার একটা জুড়ে দিয়েছে। এটা কি জিনিস? ছোট্ট ছোট্ট ছেলেরা বলছে আকবর ভাই একে বলে তিলক। বলে সে আবার কেমন জিনিস? এর খাঁটি বাংলা ভাষা হলো চন্দন, একে বলে চন্দন। আকবর বলো চন্দন জিনিসটা কি আমাকে একটু বলো, শুনবে? তবে শোনো চন্দন জিনিসটা কি। ছোট্ট ছোট্ট বন্ধুরা খেলার ছলে আকবরকে বোঝাতে লাগলো। চন্দন চর্চিত নীলকলে বড়, চন্দন চর্চিত নীলকলে বড়, পিতবাসন বনমালী, পিতবাসন বনমালী। হরিরি মুগ্ধ বধুনি করে, বিলাসনী বিলাসতি কেলি পরে। কেন চন্দন মেখেছ ওই অঙ্গে, পিতবাস পরিয়াছ মনোরঙ্গে। কেন চন্দন মেখেছ ওই অঙ্গে, পিতবাস পরিয়াছ মনোরঙ্গে। ও ভাই আকবর একে বলে চন্দন। আস্তে আস্তে, চন্দন জিনিসটা কি জানো? শুনবে? হ্যাঁ বলো। আকবর কে এবার বলতে লাগলো, বন্ধুরা শোনো 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 শোনো। আমাদের সেই নারদ মুনি তিনি একবার নারায়ণের কাছে প্রশ্ন করছেন যে হে নারায়ণ, সব জায়গায় তোমার স্থান, সব জায়গার তোমার ঠাঁই আমরা সবাই জানি, কিন্তু আসলে তুমি কোথায় থাকো একটু বলতে পারবে? আসলে তোমার আসল ঠিকানাটা কোথায়? এই যেমন যদি কেউ কোনো শিল্পীর বাসা বা অ্যাড্রেস খুঁজতে চায়, কীর্তন কমিটি থেকে বলবে থাকে কলকাতায়, কিন্তু আসলে শিল্পী থাকে কোথায়? যেমন আমার বাড়ি ভাঙড়ে, দক্ষিণ 24 পরগনা, ঘটকপুকুর। এইটা হলো আসল অ্যাড্রেস, আসল ঠিকানা। কিন্তু কখনো আমি মালদা, কখনো মুর্শিদাবাদ, কখনো বীরভূম, কখনো বাঁকুড়া। তাহলে ওগুলো তো টেম্পোরারি, মানে অস্থায়ী যাওয়া আসা। তার মানে ওইগুলো কি আমার বাসা বাড়ি? না, আমার আসল ঠিকানা দক্ষিণ 24 পরগনা। তা এই যে নারায়ণ, কখনো তুমি এখানে, কখনো তুমি ওখানে, আসলে কোথায় থাকো সেইটা একটু বলো দেখি। নারায়ণ তখন বললেন, কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এই যে নারদ, অনেকে আমাকে নিয়ে গান লিখেছে, আমি কোথায় থাকি? আছো অনল অনিলে চির নভনীলে, ভূধর সলিলে গহনে। কিন্তু আমি আসলে কোথায় থাকি জানো? কিন্তু আমি আসলে থাকি কোথায়? কোথায়? ভগবান আসলে কোথায় থাকে? ভগবান কোথায় থাকে? কোথায় থাকে? একটু কথা বলো অন্তত। মৌনব্রত নিয়েছো নাকি সবাই? এত রাত হয়ে গেছে, আমি যদি একাই বকবক করি তোমরা তো কিছুক্ষণ পর। তোমার সঙ্গে কোনো পরিচিতি ছিল নাকি বলো দেখি ভগবানের? আরে ভগবান কোথায় থাকেন? ভক্তের হৃদয়ে। ভগবান ভক্তের হৃদয় থাকে। আসলে এই যে নারদ, একটা কথা বলবো, কিছু মনে করবে না, বলো। যেখানে তুমি আমায় দেখতে চাইবে, জলে বনে জঙ্গলে স্থলে সব জায়গায় দেখতে পাবে।
এই বলল নারায়ণ যে আমাকে সব জায়গায় তুমি দেখতে পাবে। এই নারদের মাথায় তো খালি উল্টো উল্টো বুদ্ধি খেলে। নারদ মনে মনে ভাবছে নারায়ণ যদি সব জায়গায় থাকে তাহলে আমি মল ত্যাগটা করব কোন জায়গায়? বৃষ্ঠা যাকে বলে, বৃষ্ঠা ত্যাগ করব কোন জায়গায়? কারণ যেখানেই আমি বৃষ্ঠা ত্যাগ করব সেটাই নারায়ণের গায়ে গিয়ে লাগবে, এতে তো আমার অপরাধ হবে। তাই নারদ মুনি আর বৃষ্ঠা ত্যাগ করে না। নিজের দেহের মাঝে যোগ বলে, সাধনার বলে বৃষ্ঠা মানে মল ধরে রাখে। নারদ মুনি আর মল ত্যাগ করছে না। যবে থেকে শুনেছে ভগবান সব জায়গায় আছে, 6 মাস পর নারায়ণের সঙ্গে যখন দেখা করতে গেছে, নারদ মুনিকে দেখা মাত্র নারায়ণ নাকে হাত দিয়েছে। এ নারদ, আরে আগে যখন তুমি আসতে তোমার শরীর থেকে পদ্ম ফুলের গন্ধ বার হতো, আর আজকে তুমি যখন আমার কাছে এসেছো তোমার শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছে কেন? আগে যখন আমার কাছে আসতে পদ্ম ফুলের গন্ধ বার হতো, আর আজকে তোমার শরীর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। নারদ বলে, প্রভু কেন দুর্গন্ধ বার হবে না বলতে পারো? যবে থেকে তুমি বলেছো তুমি সব জায়গায় থাকো, তবে থেকে আমি তো আর বৃষ্ঠা ত্যাগ করি না। কারণ আমি জানি যেখানেই বৃষ্ঠা ত্যাগ করব সেটাই তোমার শরীরে গিয়ে লাগবে, তাতে আমার অপরাধ হবে। নারায়ণ তো কপালে হাত দিয়েছে, হে 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 হে, এ কি সর্বনাশ করেছো? যাহা বর্জনীয় তাকে দেহের মধ্যে ধরে রেখেছো, এই তোমার উচিত হয়নি। চলে যাও, এক্ষুনি চলে যাও। এই দেহের যে বৃষ্ঠা, এই মল তুমি পরিত্যাগ করো। নারদ মুনি বললেন, কোথায় ত্যাগ করব বলে দাও। নারায়ণ তখন উত্তর দিয়ে দিলেন, হরিভক্তি বিলাসের বর্ণনা করা রয়েছে যে চলে যাও মলয় নামক পর্বতে। মলয় পর্বতে গিয়ে তুমি মল পরিত্যাগ করো, আশীর্বাদ করলাম সেখানে আমার কোনো অস্তিত্ব থাকবে না। এই নারদ মুনি মলয় পর্বতে গিয়ে 6 মাসের যে উদরের মধ্যে জমা মল বা বৃষ্ঠা, সেই বৃষ্ঠা পরিত্যাগ করেন। আর একটি বিশিষ্ট শাস্ত্র গ্রন্থ বলছে 6 মাস পর পরিত্যাগ করা নারদ মুনির সেই বৃষ্ঠা থেকে, সেই মল থেকেই নাকি চন্দনের সৃষ্টি হয়েছে। তাহলে দেখুন, যারা যারা চন্দন কপালে লাগান, সামনের দিন থেকে কেউ আর চন্দন লাগাবেন? চন্দন কি থেকে তৈরি হয়েছে? কেউ কি আর চন্দন লাগাবে? হ্যাঁ, এমনিতে দেখলেই মানুষ চোখ মিটিমিটি করে, দূরে সরে যায়। কিন্তু সেই চন্দন ভগবান নিজে সর্ব অঙ্গে মেখেছেন। কেন জানো? ভক্তের মান বাড়াবার জন্য, ভক্তকে আগে রাখবার জন্য। তাই তো সেই চন্দন দেখলে এত ভালো লাগে। সাধু বৈষ্ণব যদি দেখে, দুই নয়নেতে, সাধু বৈষ্ণব যদি দেখে, দুই নয়নেতে, সাধু বৈষ্ণব যদি দেখে, দুই নয়নেতে, আকবরের নয়ন দুটি বাধা পড়ে মালা চন্দনেতে, কিবা অভিলাষে সেই বৈষ্ণব গোসাই, কিবা অভিলাষে সেই বৈষ্ণব গোসাই, মালা পরে মালা পরে তিলক ধরে হরি গুণ গায়, মালা পরে তিলক ধরে হরি গুণ গায়, মালা পরে তিলক ধরে হরি গুণ গায়, মালা পরে
তিলক ধরে হরি গুণ গায়। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি পরম গতি পাও। কৃষ্ণ কহ কৃষ্ণ জপ, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি